আসসালামু আলাইকুম। আমি সেকেন্দার। আমার এই পাশে যে ফ্যানটা, টেবিল স্ট্যান্ড ফ্যানের মতন, এই ফ্যানটা আমার এক ভাই, সে অনেকদিন ধরে আমাকে বলছে যে একটা ফ্যান ম্যানেজ করে দিতে। সে ফ্যান কিনবে না, কিন্তু একটা পুরাতন ফ্যান সুন্দরভাবে নতুন করে সবকিছু সেট আপ করে দেবো, সে সেটাই ব্যবহার করে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আর লেচে মতো একটা তার ফ্যান রেডি করে দিতে হবে। এখন এই টেবিল ফ্যানটা বেশ লম্বা। এই ফ্যানটার ফ্রেম আমার এই জায়গা অনেক দিন ধরে ছিল, প্রায় 3-4 বছর এই একই জায়গায় ছিল। পরে আমার ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই টেবিল ফ্যানটা সুন্দর করে এই ফ্যানটা আমি রেডি করে দিলাম। এই ফ্যানটা অনেক ময়লা জমে গেছিলো, একদম এই কালারটাও ঠিকভাবে ছিল না, প্রচুর ময়লা পড়েছিল। আমি এই রেডি করার পরে সুন্দরভাবে উইল পাউডার এবং পানি দিয়ে পুরো বডিটাকে আমি মুছে দিয়েছি। এর গায়ে এখনো পর্যন্ত কোনো পানি আছে। মজার বিষয় হচ্ছে হলো আপনার এই খাঁচাটা হচ্ছে হলো খাঁচা ফ্যানের, ভিতরে ফাঙ্কাটাও খাঁচা ফ্যানের। এটা পুরো ফ্যানের সাথেই ছিল, বাকি টুক ছিল না, অনেক দিন আগে রাখা। এটাও আবার আর এক ফ্যানের এর সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আসলে এটা এমন কোনো ব্যাপার না, তারপরও ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে হলো একটা ফ্যানের কোনো কিছু না থাকলে এটা একটা এক এক জায়গার থেকে ম্যানেজ করে লাগাতে আসলে অনেক সময় এবং কষ্ট হয়। এটা আমি অ্যালুমিনিয়ামের কয়েল কিনে লাগিয়েছি, অ্যালুমিনিয়ামের টেবিল কয়েল, যেটা মোটামুটি একেবারে খারাপ না। তবে কিছু কিছু দোকানে এত বাজে কয়েল ইম্পোর্ট করা হয়েছে, যে কয়েলগুলো আসলে কয়েলের টেবিল কয়েল হোক, খাসা কয়েল হোক, জনি কয়েল হোক, যে কোনো কয়েল, এগুলো কয়েলের ভিতরে পড়ে না। আসলে বাংলাদেশের ইলেকট্রনিক্সের ইম্পোর্টাররা এত বড় খারাপ, মানে দুনিয়ার একেবারে অসল লো কোয়ালিটির, দেখা যাচ্ছে কি সর্বনিম্ন লাইফ টাইমের যত ইলেকট্রনিক্সের যে জিনিস, কয়েল হোক, পার্সপাতি হোক, তাই বাংলাদেশে বেশি আমদানি করে। অবশ্যই এই ফ্যানটা অনেক দূর চলে যাবে, এই ফ্যানটা চলে যাবে নারায়ণগঞ্জ। সেই হিসেবে আমি একটু ভালো করে দেখে টেকে দিলাম। এখন ইনশাল্লাহ ফ্যানটা অনেক ভালো চলবে, দোয়া করি যেন এই ফ্যানটা অনেক ভালো চলে।